আমি আগে যদি জানতাম তাহলে অন্য কোনো তরকারি রান্নাই করতাম না আজকে, শুধু এই ডাল পোড়া করে রেখে দিতাম। সত্যি বলছি, শুধু শুধু আমি এত কিছু করে সময় নষ্ট করেছি। আজকে আমার ভীষণ ব্যস্ততা ছিল আর কি, ভীষণ ব্যস্ততার মধ্যেই গেছে। তো যাই হোক, সকালবেলা ছবি পোস্ট করেছি আর ভেবেছিলাম দুপুরের মধ্যে দিয়ে দিতে পারবো, কিন্তু ব্যস্ততার কারণে কিছুতেই ভিডিও এডিটিং করে উঠতে পারিনি। রাত্রিবেলায় তাই বসেছি, এডিটিং করে দিতে দিতে পরের দিন হয়ে গেল। ছবি পোস্ট করতে দেখলাম অনেকেই লিখেছেন ডাল পোড়া খেতে নাকি ভীষণ ভালো লাগে। সত্যি আমারও ভালো লাগে, আপনাদের অনেকেরই ভালো লাগে জেনে ভীষণ ভালো লাগলো। তবে এটা মূলত বাসি ডাল দিয়েই করে থাকি, কিন্তু আজকে বাসি ডাল ছিল না, তাই টাটকা ডাল দিয়েই করলাম। তো যাই হোক, এক বাটি ডাল নিয়েছিলাম, ভালো করে ধুয়ে বসিয়েছি, 2 বাটি জল দিয়েছি তাতে। এখন পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেঁতুল। এই তেঁতুলটা কিন্তু লাগবেই, তাহলেই কিন্তু এর স্বাদটা টক ঝাল মিষ্টি হবে। খুবই সিম্পল রেসিপি, আপনারা সকলেই জানেন, কিন্তু আমি দেখালাম। হয়তো অনেকে অন্য কোনো মশলা দিয়ে করে থাকেন, তাহলে আমার এই ভিডিওটা দেখে এইভাবেও করতে পারবেন। আবার কমেন্টে যদি আপনারা আপনাদের মতামত দেন, তাহলে আমি অন্যভাবেও শিখতে পারবো, সেই জন্য ভিডিওটা দেয়া। তো একটু দিয়ে দিলাম সর্ষের তেল, সামান্য পরিমাণে দিয়েছি, পরে আরেকটু দিয়ে দেব। আর এই রান্নাটা না আমি অনেকটা ছোটোবেলায় শিখেছিলাম, মানে বিয়ের অনেক আগে। আমাদের বাড়িতে এরকম প্রতিদিন ডাল পড়ে থাকতো। আমার তো ডাল একেবারেই খেতে পছন্দ ছিল না, রোজ ডাল পড়ে থাকতো, আর পরের দিন বাসি ডালগুলো এমনি শুকিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে খাওয়া হতো। কিন্তু তখনও জানতাম না এই সাধারণ ডাল পোড়াকে আরেকটু চটপটি বানাতে গেলে আরও কিছু দিতে হবে। সেদিন আমাদের পাড়ার এক দিদি, রিম্পাদি, আমার বন্ধুও আবার দিদিও, দিদির থেকে একটু বন্ধুটাই বেশি, তো আমি রিম্পাদি বলে ডাকি, ভালো নাম হিমা। তো ওই হিমাদির বাড়িতে, মানে রিম্পাদির বাড়িতে গেছিলাম, তখন দেখছি ডাল শুকানো হচ্ছে। তা আমিও বসে বসে গল্প করছি আর দেখছি যে কি কি করছে। দেখতে দেখতে দেখলাম পেঁয়াজ আর লঙ্কা তো দিয়েইছে, আমরাও দিতাম, কিন্তু এর মধ্যে একটু তেঁতুল আর সবশেষে নামানোর আগে কাঁচা সর্ষের তেল আর একটু মিষ্টি, মানে চিনি আর ধনেপাতা কুচি দিয়ে খুব শুকনো করে নামিয়েছে। তারপর বাড়িতে এসে মাকে বললাম, মা, রিম্পাদির বাড়িতে না এইভাবে বানিয়েছে, তুমি একদিন করে দেখো তো। তারপর বাড়িতে একদিন করে দেখলাম, খেয়ে দেখি অপূর্ব লাগে। টক ঝাল মিষ্টি আর কাঁচা তেলের একটা ফ্লেভার, আর তার সাথে ধনেপাতার গন্ধ, দারুণ লেগেছিল খেতে। তারপর থেকে যখনই ডাল বাড়তি থাকে আমি এইভাবেই বানাই। আপনারা কে কেমনভাবে বানান অবশ্যই জানাবেন, আমার নতুন কিছু শিখতে ভীষণ ভালো লাগে।